আগে আমি এখানে ছোট করে দুইটা কথা একটু লিখে ফেলি, তারপর ফেরত আসছি তোদের কাছে। তো এখানে লেখা হবে হচ্ছে তাপ গতীয় চলক। এই তাপগতীয় চলকের ইংরেজিটা কি? তাপগতীয় চলকের ইংরেজিটা হচ্ছে থার্মোডিনামিক। ওইগুলোর নাম লিখেছি ওইটা 2 পেপারের জন্যই। 2 পেপারের জন্যই চলক। আমি জানি না আপনারা এই শব্দটার সাথে পরিচিত কিনা, কারণ এই রিলেটেড বেশি জিনিসপত্র আপনারা হচ্ছে আয়তন এবং এখানে চলক আছে। এই তাপগতীয় চলক কি কি ভাই? অনেকে অনেক কিছু বলতে পারে, শোনার দরকার নেই। আপনি মনে রাখবেন তাপগতীয় চলক হচ্ছে 3টা: প্রেসার, ভলিউম, টেম্পারেচার। কি কি বললেন ভাই? এখানে আসে হচ্ছে চাপ, এখানে আসে হচ্ছে আয়তন এবং এখানে আসে হচ্ছে তাপমাত্রা। চাপ, আয়তন এবং তাপমাত্রা। ঠিক আছে? ওকে। তীর্থ, আমাদের কলেজ অ্যাডমিশন টেস্টের উপরে আলাদা ক্লাস হবে। আর এইখানে আমরা এনডিসি নিয়ে বেশি কথা না বলি। জাস্ট এক লাইনই বলি, এনডিসি তোমার নলেজ তো টেস্ট করবেই। বাট সেই সাথে এটা তোমাকে দেখবে যে তুমি আসলে 1.5-2 বছর একটা অচেনা পরিবেশে সার্ভাইভ করতে পারবা কিনা, এন্ডিউরেন্স আছে কিনা, টিকে থাকবা কিনা, এটা ট্রাই করে দেখবে সারা বেশি। সারা তোমার নলেজের চাইতে তোমার মানুষ হিসেবে তোমার দৃঢ়তা, স্ট্রেংথ, তুমি বেশি দুষ্টু নাকি বেশি ভালো এটা দেখবে। বেশি দুষ্টু হইলেও বাদ দিয়ে দিতে পারে এনডিসি স্যাররা, বেশি ভালো হইলেও বাদ দিয়ে দিতে পারে। একটু পড়া হবে। আরে বাবা, পিভি ইকুয়ালস এনআরটি চলে আসছে তো। আচ্ছা, তো খেয়াল করেন এই যে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার আছে, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার আছে, এদের তিনটাকে বলা হয় হচ্ছে তাপগতীয় চলক। যেকোনো একটা পরিবর্তন হলে, ধরো তোমার কোনো একটা সিলিন্ডারের ভিতরে বা কোনো একটা পাত্রের ভিতরে তো গ্যাস আছে, তো ওই গ্যাসের তুই যদি প্রেসারটা চেঞ্জ করস, প্রেসারটা বৃদ্ধি করস বা প্রেসারটা হ্রাস করিস, প্রেসারটা বৃদ্ধি করিস বা প্রেসারটা হ্রাস করিস, ভলিউম, আয়তন চেঞ্জ হয়ে যাবে, আবার তাপমাত্রাও চেঞ্জ হয়ে যাবে। আবার তুই তাপমাত্রা পরিবর্তন করলি, তাহলে আয়তন পরিবর্তন হয়ে যাবে, চাপের মান পরিবর্তন হয়ে যাবে। তো এই তিনটা জিনিস যেকোনো একটা পরিবর্তন করলে আরেকটা পরিবর্তিত হয়ে যায়। এই জন্য এটাকে আমরা কি বলছি? এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে তাপগতীয় চলক। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে তাপগতীয় চলক। আখিনুর, আমরা মাত্রই পড়াশোনা শুরু করেছি, এতক্ষণ আমরা গাইডলাইন দিয়েছি, তুমি সেটা রেকর্ডেড দেখে নিও। তো এই যে তাপগতীয় চলক আছে, সেখানে আমাদের অধ্যায় নাম্বার 5, অধ্যায় নাম্বার 5 এ আমরা কথা বলছি চাপ নিয়ে। এবং আমাদের যেইটা আছে হচ্ছে বস অধ্যায় নাম্বার 6, অধ্যায় নাম্বার 6 এর নাম কি বস? অধ্যায় নাম্বার 6 এর নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর কি ভাই? বস্তুর উপর হচ্ছে তাপের প্রভাব। তো এই দুইটা জিনিস একসাথে কোথায় লাগে? এই দুইটা জিনিস একসাথে কোথায় লাগে? এই দুইটা জিনিস, তাপ, চাপ, আয়তন, এই দুইটা জিনিস একসাথে লাগে হচ্ছে আমাদের ফিজিক্স, অনেক জায়গায় লাগে, অনেক অনেক জায়গায় লাগে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে। ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের পারে। তো ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 10, সেটার নাম কি ভাই? সেটার নাম হচ্ছে আইডিয়াল গ্যাস। জায়গায়, এই দুইটা জায়গায় ভাই আমার এই চ্যাপ্টারগুলো জিনিসপত্র লাগে। আচ্ছা, আরো আছে, শেষ হয়নি, আরো আছে, শেষ হয়নি। তাহলে আমি এই পুরো জিনিসটা চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 1টা কি ভাই? চ্যাপ্টার নাম্বার 1টা হচ্ছে তাপ, নীল রঙের মলাট। আর ওনার সেকেন্ড পেপার বইটা হচ্ছে সুন্দর লাল রঙের মলাট। ঠিক আছে? তো দেখো আমি তোমাকে ডিপেন্ডেন্সি একটা জিনিস ভাই, ফিজিক্স ফার্স্ট পেপারের কি ভাই? ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 2, ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 2 কি ভাই? ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে ভেক্টর। এইটা মনে রাখেন, এইটা এইচএসসি এর ফিজিক্সের ফাদার, মাদার, মাম্মি, ড্যাডি। সবকিছু ভেক্টর। ফোর্স, ভেলোসিটি, এক্সিলারেশন, সমস্ত কিছু যা কিছু আমাদের আছে সমস্ত কিছু হচ্ছে ভেক্টর। তো ভেক্টর আমাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। ভেক্টর পড়তে হবে খুব ভালো করে। ঠিক আছে? এখন কি পুরাতন বই কিনবো এইচএসসি এর? হ্যাঁ, কিনতে পারেন। এইচএসসি পুরাতন বই কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কি এখন থেকে এইচএসসি সিলেবাস স্টার্ট করব? না, আপনাদের এখন থেকে এইচএসসি সিলেবাস স্টার্ট করা হবে না মামুনি। আপনাদের এরকম একটা টাইমলাইন দেখানো হয়েছে কি কি পড়াবো আমরা, কোথায় কি কি পড়াবো, এবং এই জায়গায় একটা খাতা আছে নাই? ক্লাস থেকে বের করে দেওয়া উচিত। তো চাপ কাকে বলে? হোয়াট ইজ প্রেশার? চাপ কাকে বলে? এইচএসসির জন্য নতুন বই কিনবো, আগে থেকে সবগুলো বই আছে। আগে থেকে সবগুলো বই থাকলে এখন কেনার দরকার নেই, পরে কিনেন। পরে কিনেন, এখন কেনার দরকার নাই। ঠিক আছে? ভেক্টরস অর আইজ, ইয়েস, ভেক্টরস অর আইজ লেভেল। ঠিক আছে? ক্যালকুলাস কোথায় লাগবে? শুরুতেই লাগবে। ভেক্টরের ভিতরেই ক্যালকুলাস লাগবে। ভেক্টরের ভিতরেই ক্যালকুলাস লাগবে। ঠিক আছে? ভেক্টরের ভিতরে ক্যালকুলাস লাগবে। আচ্ছা, এইচএসসি বই এখন কিনিও না, নতুন এডিশন বোধহয় বের হয় নাই। ঠিক আছে? চ্যাপ্টার 1 আসলে কান্নাকাটি করে, ভৌত জগত পরিমাপ। তো ভাই আমি আপনাকে এইটা জিজ্ঞেস করছিলাম। যে চাপ বা প্রেশার আসলে কাকে বলে? চাপ বা প্রেশার আসলে কাকে বলে? চাপ বা প্রেশার আসলে কাকে বলে? এটা জিজ্ঞেস করছিলাম। এবং আপনারা আমাকে চাপ বা প্রেশারের সংজ্ঞা বলতে বলতে আমি জাস্ট এখানে আপনাকে ফিজিক্স বিষয়ক আরেকটা গাইডলাইন দিয়ে ফেলি ভাই। সেটা হচ্ছে আপনি যখনই কোনো একটা ভৌত রাশির নাম জানবেন, এনি কাইন্ড অফ ফিজিক্যাল প্রপার্টিজ, এনি কাইন্ড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। সো রাশি মানে কি হইতে পারে? রাশি মানে হইতে পারে বেগ, হইতে পারে ত্বরণ, এগুলো আপনি ছোটবেলায় পড়ছিলেন। এই যে এখন আপনি পাচ্ছেন চাপ, ঠিক আছে? আপনি হয়তো পাইতে পারেন তাপমাত্রা, ঠিক আছে? তারপরে আপনি পাইতে পারেন হচ্ছে তড়িৎ প্রবাহ। এই সবগুলা কি বাবু? এই সবগুলা হচ্ছে আরো আছে, লাখ লাখ কোটি কোটি রাশি আছে। আরো লাখ লাখ কোটি কোটি রাশি আছে। তো এই যে ভাই আমি ফিজিক্সে এরকম পুরা জার্নিতে, আমি আমার এইচএসসি ফিজিক্সের এই পুরা জার্নিতে এরকম অজস্র রাশিমালা পাবো, নতুন নতুন অনেক কিছু আসবে। সান্দ্রতা গুণাঙ্ক নাম শুনছোস? ক্রিন্টন গুণাঙ্ক নাম শুনছোস? কেমনে শুনবি? এগুলো এইচএসসি জিনিস। আচ্ছা, তো কথা হচ্ছে এই যে রাশিমালাগুলো আছে, যে কোনো একটা রাশিমালা আপনি যখন নতুন পড়বেন, যে কোনো রাশির সর্বপ্রথম আপনি কি দেখবেন ভাই? সর্বপ্রথম আপনি দেখবেন হচ্ছে এর সংজ্ঞা, এর হচ্ছে বৈশিষ্ট্য, ভৌত ধর্ম, তাৎপর্য যা যা কিছু আছে, এবং সেই সাথে এর সূত্র বা এর প্রকাশ, যেভাবে হচ্ছে একে প্রকাশ করা হয় সেইটা। 2 নম্বরে আপনি কি দেখবেন? 2 নম্বরে দেখবেন আপনি এর মাত্রা, এবং 3 নম্বরে আপনি কি দেখবেন ভাই? 3 নম্বরে আপনি দেখবেন হচ্ছে এর একক। এই আরেকটা ফিক্সড কথা ফিজিক্সের, অল চ্যাপ্টারের, অল টপিক, অল কাইন্ড অফ টার্ম, অল কাইন্ড অফ কোয়ান্টিটি, অল কাইন্ড অফ কোয়ান্টিটি, যে কোনো ধরনের পরিমাপের রাশির জন্য এই কথা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। যে কোনো একটা রাশি পড়ছেন, সংজ্ঞা পড়বেন, বৈশিষ্ট্য পড়বেন, সূত্র পড়বেন, কিভাবে প্রকাশ করা হয় ওটা পড়বেন, মাত্রা পড়বেন, একক পড়বেন। ঠিক আছে ভাই? তো এইটা হচ্ছে একদম ম্যান্ডেটরি কথা। আচ্ছা, ক্যামেরা পিছনে আপনাদের একজন বন্ধু, তো আমরা তাকে ডেকে নিব ক্লাসের শেষ দিকে, এখন না। তো এই যে খেয়াল করেন আপনাকে কি বলছে, কোন তলের একটু সংজ্ঞাটা পড়ি ভাই। আমি আজকের ক্লাসে এই একটাই সংজ্ঞা পড়াইতে চাইছি। আমি ফেসবুক লাইভে সত্যি কথা বলি ভাই, ইনাম ভাই আমাকে পিটা দিবে, আমার পিঠের উপর তাল ফালাবে ইনাম ভাই। তারপর কিছু কারণে আমি ফেসবুক লাইভে সরি আমি পড়াইতে পছন্দ করি না। আমার কাছে কেন মনে হয় যে মানে আমি চৌরাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় এই যে কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত ঘাটে মাঠে ঘাটে, এর মধ্যে একজন বলবে ভাই ভাত খাবো, ভাই ছুটি দেন। তো ভাই আমরা একটাই সংজ্ঞা পড়বো, একটা সংজ্ঞা ভালো হবে, বুঝবো, ফিজিক্স বুঝবো, বাসায় চলে যাবো। হাফসা তুমি ব্রেক নাও, ফেসবুক লাইভে ব্রেক চাই। কোন তলের একক ক্ষেত্রফলের উপর, তাহলে বুঝো এখানে একক ক্ষেত্রফলের একটা ব্যাপার আছে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। লম্বভাবে প্রযুক্ত বল কার উপর লম্বভাবে প্রযুক্ত বল? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে আমি ধরে নিলাম যে কোনো একটা এলাকা, কোনো একটা বস্তু, কোনো একটা পৃষ্ঠ, এনিথিং, ওইটার ক্ষেত্রফল কত? ওইটার ক্ষেত্রফল হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তো এরিয়া বা ক্ষেত্রফল এ, এর উপর
লম্বভাবে প্রযুক্ত বল। এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কত? এ ক্ষেত্রফলের উপর আমি ধরে নিলাম যে ভাই এ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটা কত? লম্বভাবে প্রযুক্ত বলটা হচ্ছে F। এটা হচ্ছে পুরোপুরি এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কত? লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে F। এখন তোমাকে কি বলছে? একক ক্ষেত্রফল। তাহলে 1 বা একক। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তো এই লম্বভাবে প্রযুক্ত বলটা কি হবে? লম্বভাবে প্রযুক্ত বলটা হবে F/A। এই F/A কে আমরা বলি হচ্ছে চাপ বা প্রেসার। এই হচ্ছে ভাই প্রেসারের এক্সপেরিয়েন্স। এটা কি ভাই? এটা হচ্ছে প্রেসারের এক্সপেরিয়েন্স। একক ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের ভ্যালু 1 মিটার স্কয়ার হতে পারে, 1 সেন্টিমিটার স্কয়ার হতে পারে, 1 মিলিমিটার স্কয়ার হতে পারে। একক ক্ষেত্রফল মানে কি? একক ক্ষেত্রফল মানে হচ্ছে ক্ষেত্রফলের ভ্যালু 1। তো এইখান থেকে খেয়াল করো বাবু, এই যে আমরা এখান থেকে পাইলাম যে আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে চাপ P সমান কি? চাপ P সমান হচ্ছে F ডিভাইডেড বাই A। চাপ P সমান কি ভাই? চাপ P সমান হচ্ছে F ডিভাইডেড বাই A। এখানে F এর পরিচয়টা খুব ইম্পর্টেন্ট। F এর পরিচয় কি? F এর পরিচয় এটাতেই তোমার ঘুম ভেঙে যাবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ। F এর পরিচয় হচ্ছে ভাই লম্বভাবে প্রযুক্ত বল। F এর পরিচয় কি? F এর পরিচয় হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল এবং এই A কত ভাই? A হচ্ছে ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফলটা কত? সেটা হচ্ছে A। ঠিক আছে ভাই? আচ্ছা। তাহলে এখন খেয়াল করেন আমি ফার্স্টে কি বলছি? আমি ফার্স্টে বলছি এটার মাত্রা লাগবে, এটার একক লাগবে। তাহলে আসেন এটার মাত্রা বের করি। তাহলে মাত্রা যখন বের করতে চাচ্ছি, তাহলে P এর আপনি মাত্রা বের করতে চান, তাহলে উপরে কি বসবে? F। এখন F এর মাত্রা আপনার মুখস্থ নাও থাকতে পারে। সাফওয়াত নাজিয়া, আই অ্যাম কামিং টু ইওর কোয়েশ্চেন। ২-৩ মিনিট সময় দাও। সো খেয়াল করো F এর মাত্রা কত? ধরো জানি না। কিন্তু আমি কি জানি? F সমান ma। m মানে কি? ভর, ভরের একক কি? কেজি। a মানে কি? ত্বরণ, একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আপনি F এর মাত্রা কি পাবেন? F এর মাত্রা আপনি পাবেন কেজি মানে হচ্ছে m, ভর মিটার মানে হচ্ছে লেন্থ, সময় মানে হচ্ছে t ইনভার্স 2। তাহলে ml t ইনভার্স 2 বল বুঝতে পারছি? তাহলে বলের মাত্রা কি ভাই? বলের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2। এটা হচ্ছে বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। সো ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফল কি? মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রা হবে l স্কয়ার। ক্ষেত্রফলের মাত্রা কি? l স্কয়ার। তাহলে ml t ইনভার্স 2 ডিভাইডেড বাই l স্কয়ার। সো ওই উপরের l এর সাথে নিচের একটা l কাটা যায়। কি থাকে? l। এই l চলে যাবে উপরে। সুতরাং p এর মাত্রা বা মাত্রা সমীকরণ যাই বলেন না কেন সেটা কি আসবে? m l ইনভার্স 1 t ইনভার্স 2। l ইনভার্স 1 t ইনভার্স 2 এই হচ্ছে কি ভাই? এই হচ্ছে আমার চাপের মাত্রা। এটা হচ্ছে আমার ফার্স্ট গ্যাদারিং। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। লম্ব না হলে চাপ হবে কিনা আমি এটা নিয়ে পরে কথা বলছি। নাজিফাও এটাই জিজ্ঞেস করছিল। সো আমরা মাত্রা বের করে ফেলছি ভাই। এবং এখান থেকে যদি ভাই এই দুষ্টু কোথাকার। এইখান থেকে যদি বস তোমাকে একক বের করতে বলে, তো একক তো আসলে খুব সহজ। কারণ আপনি কি জানেন? আপনি জানেন T সমান হচ্ছে F/A। F এর একক কি ভাই? বলের একক হচ্ছে নিউটন, আমাদের দাদা ঠাকুর, ডিভাইডেড বাই ক্ষেত্রফল কি আসবে? SI একক। সবকিছু SI এককে আছে। সেটা কত? এটা হচ্ছে মিটার স্কয়ার। দ্যাট মিন্স চাপের এককটা কি আসে? চাপের এককটা আসে নিউটন পার মিটার স্কয়ার। সো এইটাকে বলে হচ্ছে বস প্যাসকেল। এটাকে এইভাবে লিখে প্যাসকেল। প্যাসকেল মানে কি? প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার। বাট চাপের আরো অনেকগুলো একক আছে। চাপের আরো অনেক ধরনের একক আছে। এটা আমরা টাইম বাই টাইম ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, মাত্রাটা একবার বলে চলে যাই। মনোযোগ না দিয়ে জীবন যুদ্ধ এভাবে পিছায় পড়বা। বস P সমান কি? F/A। এই একটা জিনিস মনে রাখো জনগণ। ফার্স্ট কথা, ফিজিক্সের ফার্স্ট জ্ঞান। কোনো মাত্রা মুখস্থ রাখা সম্ভব না। মাত্রা মুখস্থ রাখতেই যাবি না। কারণ আছেই মাত্র ৩ টা টার্ম। m, l, t। এখন কোথায় l এর উপর পাওয়ার -1, কোথায় l এর উপর স্কয়ার, কোথায় t এর উপর -2 নাকি t এর উপর কিউব, এইটা মনে রাখা সম্ভব না কারো পক্ষে। সো আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো সূত্র P সমান F/A। F মানে কি? F মানে লম্বভাবে প্রযুক্ত বল। আমি এখানে বলে দিয়েছি। F মানে হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল বা বল। সো F এর মাত্রা কত? এটা যার মনে আছে ভালো। F এর মাত্রা মুখস্থই থাকে। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2। এখন এটাও তোমার মুখস্থ না থাকতে পারে। সো এই বলের মাত্রা মুখস্থ না থাকলে তুমি কি করবে ভাই? বলের মাত্রা মুখস্থ না থাকলে তুমি বলের বেসিক সূত্র থেকে আসবা F সমান ma। m মানে ভর, ভরের জন্য ক্যাপিটাল M, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার, l t ইনভার্স 2। তাইলে এই F এর মাত্রা বসাই দিছি এবং নিচে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? মিটার স্কয়ার, তার মানে দৈর্ঘ্য স্কয়ার। ইয়েস, ক্লাস 9 এ পড়াইছি। যারা পড়ছেন জীবন যুদ্ধে আগে আছেন। সো এই l আর নিচে l স্কয়ার কাটাকাটি করলে নিচে একটা l থাকবে। নিচের l উপরে গেলে l - 1, l ইনভার্স 1 হয়ে যাবে। হয়ে যাবে t ইনভার্স 2। ঠিক আছে? আচ্ছা, ইফতেখার রাকিবুল আসতেছি। ইফতেখার রাকিবুল আসতেছি। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, এই একটা জিনিস ভাই। তো এটা আমরা বুঝতে পারছি। আমরা একটা ছোট অঙ্ক করি, তারপরে হচ্ছে আমরা সামনে আগাবো এবং অনেকেরই খুব ভালো একটা বেসিক কোয়েশ্চেন আসছে, তাদের সাথে এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো ফার্স্টে খেয়াল করেন, আমি বললাম হচ্ছে আমার কাছে কি আছে? আমার কাছে একটা এই যে এরকম একটা রিমোট কন্ট্রোল আছে। ঠিক আছে? এই এটা এসি রিমোট কন্ট্রোল। ঠিক আছে? সো এই যে বস, এই যে রিমোট কন্ট্রোলটা আছে, এই রিমোট কন্ট্রোলের ধরো তোমাকে ভর দিয়ে দেওয়া আছে। রিমোট কন্ট্রোলের ভর কত? রিমোট কন্ট্রোলের ভর আছে, যাই হোক আপনি লিখেন হচ্ছে 250 গ্রাম। রিমোট কন্ট্রোল দুষ্টু কোথাকার। রিমোট কন্ট্রোলের ভর কত? রিমোট কন্ট্রোলের ভর হচ্ছে 250 গ্রাম। এইভাবে কেউ কোনোদিন গ্রাম লিখবেন না, হ্যাঁ? এটা গ্রাম বুঝায় না। গ্রাম হচ্ছে শুধু জি। আচ্ছা, রিমোট কন্ট্রোলের ভর কত? রিমোট কন্ট্রোলের ভর হচ্ছে 250 গ্রাম এবং এর l ক্রস b ক্রস h। l ক্রস b ক্রস h মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। কত বস? এই তিনটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। 10 সেন্টিমিটার দরকার নেই। আপনি এখানে লিখেন 10 × 6 × 2 সেন্টিমিটার কিউব। তার মানে 10 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, উচ্চতা বা পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। বুঝতে পারছি? আচ্ছা, আমাদেরকে বাই করতে বলছে এই রিমোট কন্ট্রোলটি আনুভূমিক অবস্থায়। আনুভূমিক অবস্থায়। আনুভূমিক মানে কি? হরাইজন্টাল। দেখো ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্ট আমাদের সাথে অনেক সময় কন্টিনিউ করে ক্লাস করে। এটা একটা জিনিস। এইটা ছাড়া ভাই তুমি এইচএসসি তে উঠছো, সায়েন্স পড়তেছো, তোমার প্রত্যেকটা রাশির ইংলিশ জানতে হবে। কারণ সায়েন্স পড়ে তুমি সামনে যাই করতে যাবা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ঢাকা ভার্সিটি, ফার্মাসি যাই পড়তে যাবা পুরোটাই ইংলিশে। আই এম সরি, কিছু করার নেই। সো ইংলিশ টার্মটা জেনে রাখবেন। আচ্ছা, ফেসবুকে কি কমেন্ট আসছে? স্যার যখন আমরা মাটিতে প্রেসার দেই, আমরা বাতাসে প্রেসার ক্রিয়েট করি। বস কি জানি বলছেন? দেখতে হবে একটু। ঠিক আছে? আচ্ছা, যেটা বললাম আনুভূমিক অবস্থায় এবং বি হচ্ছে প্রস্থ। এই যে l ক্রস b ক্রস h, এইটা মানে কি ভাই? এইটা মানে হচ্ছে এই ছোট বাবু ভুলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব বা উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব বা উচ্চতা। ঠিক আছে? তো এটা কি ভাই? এটা হচ্ছে ওই l ক্রস b ক্রস h এর তাৎপর্য। এটা আমরা ছোট করে এই পাশে চাপাই দিলাম টেকনোলজি করে। ওকে, ফাইন। তাহলে আনুভূমিক অবস্থায় এবং আপনি বাই করবেন কি? এবং আপনি বাই করবেন হচ্ছে উলম্ব অবস্থায়। আনুভূমিক অবস্থায় এবং উলম্ব অবস্থায়। উলম্ব মানে কি ভাই? উলম্ব মানে হচ্ছে ভার্টিক্যাল, লম্বালম্বি দাঁড়িয়ে আছে। তো আনুভূমিক এবং উলম্ব অবস্থায় দুই ক্ষেত্রেই বাই করবেন চাপের মান কত। চাপের মান কত বের করবেন এবং
এবং একটা জিনিস চাপের মান কত বের করবেন। সবাই কোশ্চেন লিখেন, সবাই কোশ্চেন লিখেন। ওয়েলকাম স্যার, কেমন আছেন? ও আরেকজন বসে আছে। ওয়াও নাইস, লর্ডস অফ এসএসসি 26। ওকে। ওকে ফাইন। তো খেয়াল করেন আমি কি বললাম যে আমি বললাম হচ্ছে ভাই আমাদের এখানে কি আছে, এখানে আমাকে একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে। সো তুমি রিমোট কন্ট্রোল চিন্তা না করে তোমার যে দামি সুন্দর সায়েন্টিফিক ক্যালকুলেটরটা আছে, তুমি সেই সায়েন্টিফিক ক্যালকুলেটর চিন্তা করতে পারো। তুমি তোমার যেকোনো একটা বই চিন্তা করতে পারো, যেকোনো একটা বস্তু, তোমার দামি মোবাইলটাও হতে পারে, যেকোনো একটা আয়তাকার ঘনাকার বস্তু যেটার ৩টা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা যখন আছে তখন আপনাকে কি বলছে, একবার আপনি বস্তুটাকে কি করছেন, একবার আপনি বস্তুটাকে আনুভূমিক বরাবর রাখছেন। তো এই যে কেস নাম্বার 1 আমি আপনাকে দেখাই। কেস নাম্বার 1 এ আপনি কি বলছেন, কেস নাম্বার 1 এ আপনি বলছেন যে ভাই আমি বস্তুটাকে কি করছি, আমি বস্তুটাকে আনুভূমিকভাবে রাখছি। তো আনুভূমিকভাবে রাখা মানে কি, আনুভূমিকভাবে রাখা মানে হচ্ছে এই মনে করি দেশের অবস্থা এবং এই হচ্ছে দেশের আরেকটি অবস্থা। এই হচ্ছে দেশের আরেকটি অবস্থা। দেশের অবস্থা আসলে একই রকম বস, এটা তো আপনি জানেন। তাহলে মনে করি এই, এই, এই। তাহলে এই হচ্ছে বস্তুটা আমার টেবিলের উপর আছে এবং বস্তুটা আমার টেবিলের উপর কিভাবে আছে? বস্তুটা কালো রং দেখা যাবে না ভাই? বস্তুটা টেবিলের উপর এইভাবে আছে। বস্তুটা টেবিলের উপর কি আছে? এইভাবে আছে। আচ্ছা। তো এই যে বস্তুটা, এই বস্তুটা কোথায় আছে ভাই? এই বস্তুটা টেবিলের উপর আছে, ফ্লোরে আছে, যেকোনো একটা জায়গায় তো আছে, তাই না? হুদার উপর বাতাসের উপর তো ভাসতেছে না। তো এই যে কোনো একটা তল, এটা কি কোনো একটা তল, এটা টেবিল, ভূমি, যেকোনো কিছু। এটা ভূমি হতে পারে, টেবিল হতে পারে, যেকোনো কিছু একটার উপরে এই যে আপনার দামি মোবাইলটা বা আমার এসির রিমোট কন্ট্রোলটা আছে, সেই দামি মোবাইল বা এসির রিমোট কন্ট্রোল, সে নিচের দিকে বল প্রয়োগ করছে। সে কি করছে? সে নিচের দিকে বল প্রয়োগ করছে। সেই বলটা আসলে কি? সেই বলটা এই বস্তুটার ওজনের সমান। দ্যাট মিন্স F ইকুয়ালস টু কি? F ইকুয়ালস হচ্ছে mg। F সমান কত? F সমান হচ্ছে mg। ঠিক আছে? আচ্ছা। এখন কি বলছে? যেই ক্ষেত্রফলের উপর, তাহলে খেয়াল করো, এই হচ্ছে সেই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের উপর খাড়া নিচের দিকে বল করতেছে। বস্তুটা কিভাবে আছে? এই হচ্ছে বস্তুটা আছে, দেখা যাচ্ছে? তাহলে বস্তুটার আমি এবার বস্তুটাকে ঘুরাই দিব। আমি এবার বস্তুটাকে ঘুরাই দিব। শাহিদুল, আমাদের উচ্চতা দরকার নাই। আমাদের উচ্চতা দরকার নাই। আমাদের কি দরকার? আমাদের ক্ষেত্রফল দরকার। আমাদের ক্ষেত্রফল দরকার। কারণ চাপ P সমান কি? চাপ P সমান হচ্ছে F/A। চাপ P সমান কি? চাপ P সমান হচ্ছে F/A। তাহলে খেয়াল করেন, আমার ফোর্সের ভ্যালু আমি জেনে গেছি। m এর মান দেওয়া আছে, ভর দেওয়া আছে। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। তাহলে এই যে বস্তুটা নিচের দিকে ওজন দিচ্ছে, কোন ক্ষেত্রফলের উপর লম্ব? এই ক্ষেত্রফলের উপর লম্ব না? দেখো আল্টিমেটলি কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম যে এই ক্ষেত্রফলটার উপর, এই যে সবুজ রঙের কলম, এই ক্ষেত্রফলটার উপর লম্বভাবে নিচের দিকে কে কাজ করতেছে? লম্বভাবে নিচের দিকে বস্তুটার ওজন কাজ করতেছে। তাহলে তুমি দেখো কোন ক্ষেত্রফলের উপর এই যে ক্ষেত্রফলটা আছে, এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করতেছে কি? তোমার ওজন। তাহলে এই ক্ষেত্রফলটার মান কত? এই ক্ষেত্রফলটার মান কত? ভ্যালু কত? দৈর্ঘ্য। দেখতে পাচ্ছি এই ক্ষেত্রফলের একটা ভ্যালু কি? দৈর্ঘ্য। এই ক্ষেত্রফলের একটা ভ্যালু কি? প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমি বলতে পারবো যখন হচ্ছে আমি ওই বস্তুটাকে, আমার বইটাকে বা মোবাইলটাকে বা ক্যালকুলেটরটাকে অনুভূমিক বরাবর রেখেছিলাম, তখন ক্ষেত্রফল, ক্ষেত্রফল A সমান কি আসবে ভাই? এইখানে বস, ক্ষেত্রফল A সমান সমান আসবে। আরেকবার দেখাচ্ছি, এই ক্ষেত্রফলের উপর, এই হচ্ছে বস্তুর ওজন, এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে নিচে। তাহলে এখানে ক্ষেত্রফল কোনটা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যটা কত ভাই? দৈর্ঘ্যটা হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে, দেখো। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ভাই 10 সেন্টিমিটার। প্রস্থ কত ভাই? প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে কত ভাই? 60 সেন্টিমিটার স্কয়ার। সো আমি কোনো কিছুকে সেন্টিমিটারে রাখবো না, আমি সবকিছুকে এসআই এককে রাখবো। এসআই একক, এমটিএস ইউনিট, সিস্টেম ইন্টারন্যাশনাল। সো এই সেন্টিমিটার স্কয়ার থেকে আমি যদি মিটার স্কয়ারে চলে যাই, তাহলে দেখো 1 সেন্টিমিটার সমান কি? 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে যায়। তাহলে সেন্টিমিটার কয়টা এখানে? 2টা। তাহলে কত দিয়ে ভাগ করবেন? 2 বার 100 দিয়ে ভাগ করবেন। তাহলে 60 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। বা এইখান থেকে আপনি কি লিখতে পারেন? ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান 6 ইনটু 10 ইনভার্স 3 মিটার স্কয়ার। তাহলে এইখান থেকে বস আমরা কি পাইছি? এইখান থেকে আমরা হচ্ছে ক্ষেত্রফলের ভ্যালু কত জেনে গেছি। সো ক্ষেত্রফলের ভ্যালু যদি আমরা জেনে যাই, সুতরাং আমরা কি বলতে পারবো ভাই? আমরা বলতে পারবো চাপ P সমান কি? F ডিভাইডেড বাই A। বা এইখান থেকে P ইকুয়ালস টু F মানে কি? F মানে হচ্ছে mg ডিভাইডেড বাই A। আচ্ছা, m এর ভ্যালু খেয়াল করো, বস্তুর ভর কত দেওয়া আছে? বস্তুর ভর কত দেওয়া আছে ভাই? 250 গ্রাম। গ্রামে লিখবো না। তাহলে বস্তুর ভরটা আমি কি লিখবো? বস্তুর ভর m ইকুয়ালস টু হচ্ছে 250 গ্রাম। এটাকে লিখবো 0.25 কেজি। কিভাবে করছেন ভাই? 1000 দিয়ে ভাগ করছি ভাই। 250 কে কি করছি? 250 কে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে চলে গেছে। দ্যাট মিন্স 0.25 কেজি। তাহলে এটা কি পাবো? এটা হচ্ছে m এর ভ্যালু। চলেন বসায় দেই। তাহলে এইখান থেকে যদি বসাই, m এর ভ্যালু কত? 0.25 ইনটু g এর মান 9.8 ডিভাইডেড বাই ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 6 ইনটু 10 ইনভার্স 3 প্যাসকেল। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জনগণ? জনগণ কথা শুনতে পাচ্ছি? আহা, শুভ্র শশী, ওয়াও! এতক্ষণ অন্য অ্যান্সার দিচ্ছিলি, তোরা এতক্ষণ কি করছিস? তোরা কি এতক্ষণ যা দেওয়া আছে তা দিয়ে কাজ করে দিছিস? 0.25 ইনটু 9.8 ডিভাইডেড বাই 6 ইনটু শিফট 10 কিউব। বিসমিল্লাহির রহমানির রহিম। কত আসে? 408.33। কত আসছে বস? 408.33 প্যাসকেল। 408.33 প্যাসকেল। বুঝতে পারছেন? গুড। একটা ছোট অঙ্ক। আমরা অনেকটুকু সময় নিয়ে নিয়েছি। আমি যদি এবার চট জলদি আমি যদি এটাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাই, এবং একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা এবার ভাই 2 নম্বর অঙ্কটা করে ফেলবো, কারণ জাতি একটা জিনিস জানতে চাইছে, আমি সেটা জাতিকে জানিয়ে বিদায় নিতে চাই। সো 2 নাম্বার। এইবার আপনি বস্তুটাকে কিভাবে রাখবেন ভাই? এইবার আপনি বস্তুটাকে রাখবেন হচ্ছে উলম্বভাবে। সো উলম্বভাবে যখন আপনি বস্তুটাকে রেখেছেন, উলম্বভাবে বস্তুটাকে রাখা মানে কি? এই হচ্ছে একটা অবস্থা দেশের। এইখান থেকে এই টেকনোলজি করে এই যদি চলে যাই আমি, তাহলে উলম্ব মানে বুঝতে পারতেছো তো? মানে তুমি তোমার বইটাকে এভাবে খাড়া করে দাঁড় করাইতে পারবা, ক্যালকুলেটর এভাবে খাড়া দাঁড়াবে না। ভেরি গুড। ক্ষেত্রফল হচ্ছে পুরুত্ব এবং প্রস্থ। তাহলে খেয়াল করো, এইটুকু কি? এইটুকু হচ্ছে ওর বি এর মান, আর এইটুকু কি? এইটুকু হচ্ছে ওর এইচ এর মান। তাহলে যেই নিচের ক্ষেত্রফল, যেই নিচের ডিঙ্কাচিকা এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে ওজন বা বল প্রযুক্ত হচ্ছিল, যেটার মান mg, তাহলে এরিয়াটা কি হবে? এরিয়াটা হবে b ইনটু h। তো b মানে কত? 6 ইনটু 12। তাহলে এটা কি আসবে? 6 ইনটু 2, দ্যাট মিন্স হচ্ছে 12 সেন্টিমিটার স্কয়ার। দ্যাট মিন্স 12 ইনটু 10 টু দি পাওয়ার -4। 12 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। কেন? কারণ ভাই আমরা
একক, সবসময় এস এককে নিতে চাই, তাহলে উলম্বভাবে রাখলে চাপের মান কত? চাপের মান হচ্ছে F ডিভাইডেড বাই A, F সমান হচ্ছে mg ডিভাইডেড বাই A, দ্যাট মিন্স হচ্ছে 0.25 ইনটু 9.8 ডিভাইডেড বাই হচ্ছে কত? 12 ইনটু 10 ইনভার্স 4। এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে আমরা বলবো প্যাসকেল। আচ্ছা, কে জানি বলতেছিলাম ভাই চাপের একক, চাপের অজস্র একক আছে ভাই। চাপের একক অ্যাটমসফিয়ার হয়, চাপের একক প্যাসকেল হয়, চাপের একক সিসি হয় বা কিউবিক সেন্টিমিটার হয়, চাপের একক মিলিমিটার মার্কারি, চাপের একক সেন্টিমিটার মার্কারি, অনেক কিছু হয়, আমরা ইনশাআল্লাহ পড়বো, অনেক কিছু হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন এই জায়গা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.25 ইনটু 9.8 ডিভাইডেড 12 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -4 করলে আসে হচ্ছে ভাই 2.042 ইনটু 10 কিউব ইনটু 10 কিউব প্যাসকেল। সো এই হচ্ছে ভাই আমাদের অ্যানসার। বস লোকজন, আপনাদের সাথে কি আমার অ্যানসার মিলছে? 2.042 ইনটু 10 কিউব 2041। ঠিক আছে? অফ এই যে জুই আক্তার, এই মেয়েটা ফেসবুকে আমাকে দারুণ কথা জিজ্ঞেস করেছে। আই জাস্ট লাভ দ্যাট। কি জিজ্ঞেস করছে? টাকা পয়সার কথা। কোর্স কিনতে কয় কোটি টাকা লাগবে? কোর্স কিনতে প্রায় লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে। তুমি যদি একটু কমে চাও প্লিজ 16780 তে কল দিও। 16780 তে কল দিও। ঠিক আছে? ওকে, 10 ইনভার্স 2 কোথাও হবে না। 10 না আরিফ, 10 ইনভার্স 2 হচ্ছে না তো কোথাও বস। সব একদম ঠিক আছে। সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে গেছি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার না? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 2 বার 100 দিয়ে ভাগ করব। 2 বার 100 দিয়ে ভাগ করা মানে 10 ইনভার্স 4। 2 বার 100 দিয়ে ভাগ করা মানে 10 ইনভার্স 4। বুঝতে পারছেন? এই যে আগেরবার দেখাইছি ভাই, এই যে আগেরবার দেখাইছি 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। তাইলে 1 সেন্টিমিটার স্কয়ার সমান কি? 1/দুষ্ট কোথাকার। এই যে অশিক্ষা। 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। সুতরাং 1 সেন্টিমিটার স্কয়ার সমান 1 ডিভাইডেড বাই 100 ইনটু 100 মিটার স্কয়ার। সো 100 ইনটু 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4, উপরে নিয়ে গেলে 10 ইনভার্স 4। আশা করি বুঝতে পেরেছেন। এরকম অজস্র ছোট ছোট জিনিস ভাই ফেলে আসছেন। অজস্র ছোট ছোট জিনিস ফেলে আসছেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, না আমরা 8:30 তে ইনশাআল্লাহ শেষ করব। আজকে ফেসবুক লাইভ আমরা বড় করব না। আমি ভাবছিলাম 1 ঘন্টায় শেষ করে দেব, কিন্তু 1 ঘন্টায় শেষ হয় নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা লাস্ট আজকের ক্লাসের জন্য লাস্ট মজার একটা ম্যাথ। অনেকেই জিজ্ঞেস করছিল আমাকে, ভাই আসেন দেখেন আমরা কি বলছি, লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, তাই না? কি বলছিলাম? লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি? লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলি হচ্ছে চাপ। তো আমি ধরে নিলাম যে ভাই এটা একটা তল বা এটা একটা রাস্তা। এটা একটা তল বা এটা একটা রাস্তা। সো এই তল বা রাস্তার উপর কি হয়েছে? এই তল বা রাস্তার উপর সামহাউ আপনি একটা বল প্রয়োগ করেছেন। আপনি কতটুকু বল প্রয়োগ করেছেন? আপনি বল প্রয়োগ করেছেন 60 নিউটন, এবং এই 60 নিউটন আপনি এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলেও প্রয়োগ করছেন। ঠিক আছে? আপনাকে হয়তো বলে দিছে ক্ষেত্রফলের মান। এইটুকু এরিয়া কত বলে দিছে। এরিয়া কত ধরে নিলাম, এরিয়া হচ্ছে 2 মিটার স্কয়ার। এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে 2 মিটার স্কয়ার। ঠিক আছে? এরিয়াটা কত ভাই? এরিয়াটা হচ্ছে 2 মিটার স্কয়ার। খাতা বের করছেন কেন? কি সিনেমা নাকি? থাক বাদ দে। আপনাকে এইখান থেকে বের করতে বলেছে ভাই চাপের মান কত? চাপের মান কত এটা বের করতে বলেছে। এবং এবং বস একটা ছোট জিনিস মনে রাখেন, আপনি যখন লিখছেন P সমান F ডিভাইডেড বাই A, আমাদের সামনের জার্নিতে আমি তো বললাম এইচএসসি ফিজিক্স ইজ মোর লাইকলি হচ্ছে ভেক্টর, 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 অনেক বেশি ভেক্টর। তো এখানে খেয়াল করো, ফোর্স এটা ভাই একটা ভেক্টর রাশি, এরিয়া এইটা ভাই একটা স্কেলার রাশি। ফোর্স বা বল হচ্ছে ভেক্টর রাশি, ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে একটা স্কেলার রাশি। মনে রাখেন এই যে আমার চাপ বা প্রেসার আছে, এইটাও হচ্ছে ভাই স্কেলার রাশি। চাপের মানটাও কি? চাপের মানটাও হচ্ছে স্কেলার রাশি। যদিও বল আসলে কিরকম রাশি? যদিও বল হচ্ছে আসলে ভেক্টর রাশি। বলটা কি? বলটা হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু আমরা মনে রাখবো যে ভাই চাপ কি রাশি? ভাই চাপ হচ্ছে ভাই স্কেলার রাশি। এইখানে কোনো ভুল করা যাবে না। চাপের মান আজীবন স্কেলার। ঠিক আছে ভাই? চাপের মান কি হবে? চাপের মান আজীবন স্কেলার হবে। ওকে? আচ্ছা। ওকে, কেউ কিছু অ্যান্সার দিচ্ছেন একদম শেষ মুহূর্তে। তো এইখান থেকে আমরা আমাদের এখানেই ভেক্টরের কথাবার্তা হালকা পাতলা শুরু হয়ে যাবে, সেটা একটু বুঝেন। দেখেন অবভিয়াসলি এখন কেউ বলতেছেন ভাই যে লম্বভাবে তো বল প্রযুক্ত হইল না। ঠিক আছে? কেউ মানে কান্নাকাটি করতেছে, ভাই এগুলো এসএসসি পড়া। আপনার সাথে আমার এসএসসি তে ক্লাস 9 10 2 বছর দেখা হইলে আমি এগুলো পড়াই দিতাম। ঠিক আছে? আচ্ছা, বাহ ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই লম্বভাবে বল প্রযুক্ত হোক বা না হোক, এখানে কি চাপ থাকবে না? বল তো কোনখানে আসছে, চাপ থাকবে নাকি থাকবে না? থাকবে। এখানে চাপের মান থাকবে। এখানে চাপের মান থাকবে। আচ্ছা, এরিয়া ভেক্টর হইতে পারে। সো এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। রুবায়েত, এরিয়া ভেক্টর হইতে পারে, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। আমাদের আপাতত এটা লাগবে না। সো খেয়াল করেন, আপনি চিন্তা করেন যে কি হইছে ভাই, এখানে আপনি ক্ষেত্রফলটা কত পাইছেন? ক্ষেত্রফলটা আপনি পাইছেন হচ্ছে 2 মিটার স্কয়ার। এখন খেয়াল করেন কিভাবে বল প্রযুক্ত হইছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রযুক্ত হইছে। ভেরি গুড। যারা আমাকে উপাংশের কথা বলতেছেন, তো খেয়াল করেন এই যে 60 নিউটন বলটা আছে, এই 60 নিউটনের বলটাকে আমি যদি বলি যে ভাই আয়, এই দুষ্টু কোথাকার, যে বাবু আসো আমি তোমাকে আরেকটু সামনে টেনে নিয়ে আসি, তাহলে এই যে আমি সামনে টেনে নিয়ে আসলাম, এই আমি সামনে কাকে টেনে নিয়ে আসছি ভাই? আমি এই 60 নিউটনের বলটাকে সামনে টেনে নিয়ে আসছি। তাহলে 60 নিউটনের বলটা যদি সামনে টেনে চলে আসে, তাহলে খেয়াল করেন এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বিপরীত পাশে এই অ্যাঙ্গেলটাও কি হবে? এই অ্যাঙ্গেলটাও হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিতে এখানে কতটুকু বল আছে? 60 ডিগ্রিতে এখানে বল আছে হচ্ছে 60 নিউটন। তো এইখান থেকে আসেন আমরা আমাদের ভেক্টরের একটা কনসেপ্ট বের করি, বা একটা কনসেপ্ট আমরা জানি, সেইটা হচ্ছে আনতভাবে থাকা, আনতভাবে থাকা ভেক্টরকে দুইটি লম্ব উপাংশে ভাগ, দুইটি লম্ব উপাংশে ভাগ করা যায়, বা দুইটি লম্ব উপাংশে আমরা ভাগ করি আনতভাবে। আনত মানে কি? আনত মানে হচ্ছে অ্যাঙ্গেল, কোনাকুনি থাকা। আনত মানে কি? অ্যাঙ্গেল বা কোনাকুনি থাকা। 5 মিনিট ছুটি। আনত মানে হচ্ছে অ্যাঙ্গেল বা কোনাকুনি থাকা। এই যে এখানে বল, এটা তুমি বলতে পারো এটা হচ্ছে এফ। এই এফটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? এফটা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ধরো এটাকে তুমি বলতে পারো হচ্ছে আলফা। এই যে খেয়াল করো, তোমাকে এখানে এরকম একটা শব্দ বলা হয়েছে লম্ব উপাংশ। তার মানে লম্ব উপাংশ মানে এই যে 60 নিউটন বলটা আছে, এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ আসবে কোন বরাবর? একটা ভাগ আসবে হচ্ছে ভাই আমার
এক্স এক্সিস বরাবর অনুভূমিক বরাবর, আর আরেকটা ভাগ কি আসবে ভাই, আরেকটা ভাগ আসবে হচ্ছে ভাই আমার উলম্ব বরাবর। একটা আসবে এক্স এক্সিস বরাবর, একটা আসবে কি ওয়াই এক্সিস বরাবর। সো অনেকেই বের করতে পারেন, যারা পারেন ভেরি গুড, যারা পারেন না জাস্ট আমার থেকে একটু শুনে নেন। ধরেন এক্স এক্সিস বরাবর যে উপাংশটা আছে ওইটার নাম দিলাম এফ অফ এক্স, এক্স এক্সিস বরাবর যে উপাংশটা সেটার নাম দিলাম কি এফ অফ এক্স, এবং ওয়াই এক্সিস বরাবর যে উপাংশটা সেটার নাম দিলাম এফ অফ ওয়াই, ওয়াই এক্সিস বরাবর যে উপাংশ সেটার নাম দিলাম এফ অফ ওয়াই। খেয়াল করেন খুব সহজ। এই যে এইখানে দেখো আমি যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এইখানে যদি বস আমি এখানে একটা ত্রিভুজ যদি চিন্তা করি, এই ত্রিভুজে কি আছে ভাই, এই ত্রিভুজে দেখো একটা অ্যাঙ্গেলের ভ্যালু তুমি জানো কত, 60 ডিগ্রি। এই বাহুর মান কত, এই বাহুর মান 60 নিউটন। এই যে আনত তলে আছে, এই যে আনতভাবে কোনাকুনি আছে, এটা হচ্ছে বলের মান, বলের মানটা কত 60 নিউটন। তাহলে তুমি এখান থেকে দেখো cos আলফা, cos আলফা ইকুয়ালস টু কি লেখা যায়, cos আলফা ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে ক্রিকেটার বাসিত আলী ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স f অফ x ডিভাইডেড বাই f, বা এইখান থেকে কি লেখা যায় ভাই, এইখান থেকে লেখা যায় f অফ x এর মান, f অফ x সমান কি আসবে f cos আলফা, অথবা 60 cos 60 ডিগ্রি, এটার একটা ভ্যালু আসবে, আপনি চাইলে বাই করতে পারেন, এটা আমাদের লাগবে না। আমি কি বুঝাতে পারছি? উপাংশ মানে উপ অংশ, দুই ভাগে ভাগ করা, উপ অংশ। এই যে দেখো 60 নিউটনকে দুই ভাগে ভাগ করছি, আমরা এটা নিয়ে অনেক কথা বলবো আমাদের ভেক্টরে সামনে জার্নিতে, জাস্ট এটা বুঝো আমি এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাইছি, এখান থেকে আমরা f অফ x পাইছি, কিন্তু আমার f অফ x আসলে দরকার নাই। কেন f অফ x দরকার নাই? কারণ আপনি আসলে কি বাই করতে চান, আপনি আসলে বাই করতে চান হচ্ছে ভাই চাপের মান। কি বাই করতে চান? চাপ। তো চাপ p সমান কি, চাপ p সমান হচ্ছে f পারপেন্ডিকুলার লম্বভাবে প্রযুক্ত বল ওভার এরিয়া। এইটা হচ্ছে আসলে চাপের মেইন সূত্র। চাপের মেইন সূত্রটা কি ভাই, চাপের মেইন সূত্রটা হচ্ছে এই যে এইভাবে লেখা হয়েছে, এটা মানে কি লম্ব, লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে এই যে ক্ষেত্রফল আছে, তুমি খেয়াল করো শোনা পাখি, ক্ষেত্রফল কত 2 মিটার স্কয়ার। এই 2 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর কতটুকু বল লম্বভাবে কাজ করে, তুমি খেলে আমাকে এটা বলো। 2 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর কতটুকু বল লম্বভাবে কাজ করে, দেখে বল। এটা লম্বভাবে কেমনে কাজ করে, এটা অনুভূমিকভাবে কাজ করে। 60 নিউটন কোনাকুনিভাবে কাজ করে, 60 নিউটন কোনাকুনিভাবে কাজ করতেছে, তাই না? 60 নিউটন কোনাকুনিভাবে কাজ করছে। f অফ x অনুভূমিকভাবে কাজ করছে। কোন বলটা এই ক্ষেত্রফলের উপর, না বলতে বিরাবো আর কেউ নেই সামনে, কোন বলটা এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করতেছে, লম্বভাবে কাজ করতেছে, কোন বলটা এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করতেছে? ইমরান, বাসায় এসে মার খেয়ে যাওয়ার মতো যে ব্যাপারটা আর কি, বেড়াতে গিয়ে মার খেয়ে আসলাম। কোন বলটা লম্বভাবে কাজ করতেছে? f অফ y, f অফ y। এই f অফ y টা, এটা কি দেখা যায় না ভাই? এই আমার ক্ষেত্রফল বা যাই থাকুক, এই হচ্ছে আমার এরিয়া। সো এই এরিয়ার উপর লম্বভাবে কে কাজ করছে, লম্বভাবে কাজ করছে f অফ y। তো এই f অফ y এর ভ্যালু কত হবে, f অফ y এর ভ্যালু কত হবে, এটা বের করা আসলে আজকের তারিখে খুবই সহজ। কিভাবে বের করবেন ভাই? এটা কত 60 ডিগ্রি, এই পাশের অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে ভাই? এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি। তাহলে এইটুকু যেই ত্রিভুজটা আছে আপনি খেয়াল করেন, এইটা হচ্ছে f, f সমান হচ্ছে 60 নিউটন। এই বরাবর খাড়া নিচের দিকে কে কাজ করতেছে, খাড়া নিচের দিকে কাজ করতেছে f অফ y, এবং এদের দুজনের মাঝখানে আপনি দেখছেন একটা অ্যাঙ্গেল কত আছে ভাই, একটা অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি। সো এইখান থেকে আপনি কি বলতে পারবেন, আপনি আবারও বলতে পারবেন cos 30 ডিগ্রি ক্রিকেটার বাসিত আলী ভূমি বাই অতিভুজ। সো f অফ y ডিভাইডেড বাই f, বা এইখান থেকে f অফ y, এই f অফ y সমান কি, f অফ y সমান হচ্ছে f cos 30 ডিগ্রি। f এর ভ্যালু কত 60, cos 30 এর ভ্যালু কত, cos 30 এর ভ্যালু √3/2, দ্যাট মিন্স এইটা কত আসবে ভাই, এইটা আসবে 30√3 নিউটন। তো এখানে লম্বভাবে প্রযুক্ত হইছে ক্ষেত্রফলের উপর। তুমি খেয়াল করো ভাই, আজীবন চাপ মানে হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল। সুতরাং এই তলের উপর চাপ p সমান হচ্ছে f পারপেন্ডিকুলার ওভার এরিয়া, f পারপেন্ডিকুলার হচ্ছে f অফ y ওভার এরিয়া। f অফ y এর ভ্যালু কত, f অফ y এর ভ্যালু হচ্ছে 30√3 ডিভাইডেড বাই 2। তো এইটা কাটলে কত আসবে ভাই? এইটা কাটলে আসবে p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 15√3 নিউটন। মনে হচ্ছে সামনের জার্নিতে তোমার সাথে বেশ কথাবার্তা হবে। তো এই হচ্ছে বলছে, আমি পুরো জিনিসটাকে উঠাই দিচ্ছি ভাই। টেকনোলজি না হয়, বল যদি লম্বভাবে প্রযুক্ত না হয়, তাহলে এই হবে ঘটনা। বলকে আমরা দুইটা ভাগে ভাগ করব, ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছি, sin আলফা cos আলফা। ঠিক আছে? ওকে। এই কোনো কিছু তোমার প্র্যাকটিসের জন্য আলাদা করে কালেক্ট করা বা কেনার দরকার নাই। আলাদা করে কালেক্ট করা বা কেনার কোনো দরকার নেই। তোমাকে আমরা ক্লাসেই যা ডেলিভার করব ইনশাআল্লাহ, ক্লাসেই যা পড়াবো সবকিছু। আচ্ছা রুবায়াত, না রুবায়াত তুমি ওখানে যে সম্পর্কটার কথা বলেছো ওইটা ওইভাবে কাজ করে না। সো ওইটা আমি তোমাকে পরে দেখাবো। সো এখন আর দেখাতে চাচ্ছি না, বাট রুবায়াত তুমি যেটা বলেছো ওইভাবে না। ওকে, ইকবাল ভাই আমার সাথে ফেসবুকে রয়েছে, আমাদের ইকবাল দাদু, ইকবাল সিনেমন স্যার, আসসালামু আলাইকুম। ওকে ফাইন। এই বলটা 180 ডিগ্রির ভিতরে থাকবে। আই ডোন্ট নো 180 ডিগ্রির ভিতরে থাকার ব্যাপারটা কোত্থেকে আসছে? cos কেন? কারণ ভাই আমাদের ভূমি লাগবে এবং অতিভুজ আছে। তো ক্রিকেটার বাসিত আলী cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, অথবা কি জানি কবরে ভূত অতি। কবরে ভূত অতি, অতি মানে বেশি, কবরে সব ভূত, তুইও ভূত। মানে গেলে হবি আর কি। আমিও হবো অদ্ভুত। আমি তো এখনই অদ্ভুত। আচ্ছা কি জানি হইছে ভাই, মানে আজকের তারিখে মানুষজন আমাকে বুয়েট অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন নিয়ে জিজ্ঞেস করতেছে। ঠিক আছে? সুপার অ্যাডভান্স, অতি উত্তেজিত, অতি রেডিও অ্যাক্টিভ। ভাইয়া আমার কাছে 2022 সালের বই আছে, এটা পড়লে হবে মেডিকেল বুয়েট অ্যাডমিশনের জন্য। না, মোস্ট লাইকলি না। তো এখন আপনার নতুন বই কেনার দরকার নাই। আপনি কলেজে ওঠেন, ওই টাইমলাইনের ভিতরে নতুন বই আসবে। আপনি নতুন বই পড়েন। আহমদুল হাসান ভাই এই লাইভটা বন্ধুদের সাথে শেয়ার করিস। তোর ছোট ভাই বোন থাকলে প্লিজ পাঠায় দিস আমাদের কাছে। ওকে বস। আচ্ছা হ্যাঁ, আপনি নিজের মতো করে এসএসসির বই পড়তে পারেন। ভাই বলটা তো 180 ডিগ্রি এর ভিতরে থাকবে। ভাই এই 180 ডিগ্রি এর ব্যাপারটা বুঝলাম না। ক্ষেত্রফলের সাথে বল লম্ব হবে, এটাই হচ্ছে কথা। ক্ষেত্রফলের সাথে বল লম্ব হবে, এই হচ্ছে কথা। আই ডোন্ট নো অ্যাবাউট 180 ডিগ্রি। 180 ডিগ্রি ব্যাপারটা কোথা থেকে আসছে আমি ঠিক জানি না বস। আই এম সরি। সিডব্লিউ ক্যালকুলেটর কিনতে পারেন। আমাদের হিসাবে আসলে কোনো ক্যালকুলেটরই সমস্যা হওয়ার কথা না। কারণ তেমন কিছুই পড়ি নাই। আমি জাস্ট